হ্যাঁ বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো তো? আর আজকের একটি নতুন ভিডিওতে আপনাদেরও জানাই স্বাগত। সুন্দরবন থেকে সুন্দরবনের মানুষের বেঁচে থাকার জন্য বাঘের সঙ্গে যে লড়াই, সেই লড়াইয়ের গল্প নিয়ে থাকছে আজকের ভিডিও। একজন মৎস্যজীবী কিভাবে নদীতে মাছ ধরতে গিয়ে বাঘের সঙ্গে যুদ্ধ করে বাঘের চোখকে ফাঁকি দিয়ে কিভাবে ফিরে এসেছে, সেই নিয়ে থাকছে এই গল্প। আর অবশ্যই নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে শোনা যাক বাঘ মানুষের লড়াইয়ে কে জিতলো, বাঘ না মানুষ। চলুন তাহলে সুন্দরবনের বাঘের লড়াই। আর আমরা আজকের নদীর আগের আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে ভিডিওগুলো, সেগুলো হচ্ছে গ্রামের ভিডিও। আজকের একটু বনে যাব, একটু একটা নৌকা ঠিক করা হয়েছে, বা নৌকার সঙ্গে আমরা বনে যাব, দেখি যদি মাছ ধরা যায় বা কিংবা কাঁকড়া ধরা যায়। আমরা দেখাতে পারবো না, যেহেতু আমরা নৌকাতে আমরা পিকনিক করতে যাচ্ছি বা ঘুরতে যাচ্ছি, সেই হিসাবে এখানকার যে কীভাবে কাঁকড়া ধরে বা মাছ ধরে সেগুলো দেখাতে পারবো না। তবে কয়েকটা দোন আছে, সে নিয়ে আমরা আমাদের কাঁকড়া ধরতে পারি। চলুন তাহলে আগে দেখে যাই, তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, এটাই হলো সুন্দরবনের নদী। একবারে জনবসতি গ্রাম দেখতে পাচ্ছি, আর ঠিক তার অপোজিটে আছে বন, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগারের বাস। আর দেখতে পাচ্ছেন পুরো নদীর ধার ধরে এই যে বাড়ি আছে বা গ্রাম আছে, ঠিক একটা নদী পার হলেই এপারে কিন্তু এই জঙ্গল। আর এই জঙ্গলটা হচ্ছে হেতালের জঙ্গল বা বগরা বন। আর বগরা বন হলো রয়্যাল বেঙ্গল টাইগার বা বাঘের সবচেয়ে প্রিয় জায়গা। আর এখানে কিন্তু প্রতিনিয়ত বাঘের ডাক শোনা যায়। আর এই জঙ্গলে পরে কিন্তু আর কোনো গ্রাম নেই। এবার যত সামনের দিকে যাব তত নদী আর জঙ্গল, তারপর বঙ্গোপসাগর। আর এই যাতে না বাঘ খেয়ে আসে, এই নদী খেয়ে লোকালয়ে আসে, সেজন্য দেখতে পাচ্ছেন একদম জাল দিয়ে চারিদিকে ঘেরা আছে। আমরা বলতে পারি এই জাল দিয়ে কি বাঘ আটকানো যায়? হ্যাঁ যায়। তার একটা সাইকোলজি কিন্তু কারণ আছে। সেটা হলো বাঘ যদি সামনে কিছু দেখতে পায়, সামনে যদি কিছু দেখতে আটকা পায়, তাহলে কিন্তু বাঘ আর সামনে আসে না, পিছনে হটতে থাকে বা পিছনের দিকে চলে যায়। সেরকম ভাবে এই ঠিক একটা জঙ্গল আছে, জঙ্গলের তারপর নদীর পরে গ্রাম। চলুন তাহলে আমরা এবার সামনের দিকে যাব। আরো অনেক কিছু অজানা কাহিনী, সুন্দরবনের অজানা গল্প আপনাদেরকে শোনাতে শোনাতে যাব। আর এই সামনে দেখা যাচ্ছে, আমরা ওই দেখতে পাচ্ছি এই সামনে হলো সুন্দরবনের এক বিখ্যাত নদী, মাতলা নদী। চলুন তাহলে আমরা যাই মাতলা নদীতে। মাতলা নদীর পাশে কিন্তু এই গ্রাম, মানুষের জীবন। ওই সব গ্রামে আমরাও যাব, গিয়ে সেখানে দেখবো সেখানে মানুষের জীবনযাত্রা পরে। চলো না, এদিকে মাটি নিয়ে যাবো গিয়ে বলো, ওই জন্য ওদিকে গভীর বলো, ওই জন্য। আর আমরা এখন আছি সুন্দরবনের মাতলা নদীর মাঝখানে। আর এই মাতলা নদীর মাঝখানে আমাদের কিছু রান্না চলছে, আর রান্না এখন দেরি আছে। আর সেই সঙ্গে রান্নার সঙ্গে সঙ্গে চলুন শুনে নিই একটু এই সুন্দরবনের বাঘের গল্প। গল্প শুনেছ না? কি আছে? কি আছে? আর দুই দিকে দুটো বাঘ আছে ছোট। তার দুদিকে দুটো এসে যে ওরা নৌকায় ছিল তখন নাকি? হ্যাঁ, ও একা ছিল। একা ছিল? আর সব ওই মধুঘাটটা চলে গেছে। আর দুই ধার দুটো বাঘ, লোকও বসে গেছে, জল নিয়ে একাটুকু জল। তারপর কি যে ওরা মানে কোনো সাহায্য করে না ও। হ্যাঁ, বাঘ কিনতে হবে তো ও আছে। মানে প্রথমে ছেলে ধুয়ে থাকতো, ছেলে সে কোথায় ট্রেনে বার করে যাবে, ছেলে কোথায় যাবে? আর বল ছোট লোক তো, তাই তুফান, হ্যাঁ হ্যাঁ, তুফান আছে, নারায়ণ,
চটে আর মধুঘাটটা যায় তো ছোট ছোট নৌকা নিয়ে যায় তো হ্যাঁ ছোট হ্যাঁ ছোট চিনি ও মন্দিরে খাল ওটা মনে হয় দুটোর বস সময় বুঝলো ভালো মাছ এটা দেখাচ্ছে মনে বস দুটোর সময় মানে দুপুরে দুটোর সময় ওরা মানে মনে হাতে এসে আর ধরে আসে আজকে খাওয়া দাওয়া করে ওরা যেমন লাভবে বিকেল টাইমে 2-2:30টার দিকে লাভবে আর সেই টাইমে মানে ওদের লোকের সামনে থেকে প্রথমে একটা বাঘ খেয়ে যাচ্ছিল আর এরা কি করে হাঁক টাক মেরেছে মারতে আরেকটা বাঘ সেই যেবার যে লাভ এলো সে ছুটে গিয়ে আর অন্য পারে সাইড উঠে গেছে তার পেছনে আরেকটা বাঘ আসছে সেটা বড় বাঘ সেটা কি হয়েছে তাদের এরা হাঁক টাক মারতে তারপরে ইয়ে ওপার থেকে গেল আর আরেকটা ছুটে এসে এবার পার হয়ে গেছে যেটা প্রথম পাড়া ছিল পাড়াতে এরা কি তার কিছু 10-15 মিনিট বাদে দুটো বাঘ দুপারে চলে গেছে এরা ভাবে যে বাঘ চলে গেছে যেতে এরা কি 10-15 মিনিট বাদে আবার লেবে গেছে 5 জন ছিল তো 4 জন লেবে গেছে আর ওই এক আছে আর কি 10 মিনিট বাদে মানে মধু কাটতে চলে গেছে জঙ্গলের ভেতরে চলে গেছে আর কিছুক্ষণ বাদে একটা বাঘ কি হয়েছে ঘেরা বাঘটা কি হয়েছে ও শুশু করে লাভ দেবে লেবে এসে জলে কোলে বসে হাত মানে লোক মানে বেরি না 25 হাত দূরে হ্যাঁ বসে হাত আর মেয়ে বাঘটা কি হয়েছে মেয়ে বাঘটা ভাববে যে মানে ও মেয়ের মাল ও ধরতে পারেনি এসে ছুটে আর মেয়েটা কি হয়েছে ছুটে মানে সাহস করে জলে পড়ে আবার ডাঙ উঠে জলে পড়ে আবার ডাঙ উঠে এই করতে মেয়ে বাঘটা হ্যাঁ মেয়ে বাঘটা আর এরা বাঘটা ও দুশু বড় বাঘ তো সে চুপচাপ মেরে আছে আর মেয়ে বাঘটা সে তুলতে একা আর এ কী করেছে বুদ্ধালি এ আর ফাঁকিটাকে বাড়ায় না এর দেখা পায় তো এ কী করেছে তোমার ওই ঘরে ঝাঁপটা খুলে দে জল গরম বসিয়ে দিয়েছে দিয়ে আর ওই চকলেট থাকে তো এক ডিশ মানে 50-60 মানে চকলেট ছেড়েছে ছেড়ে নিয়ে বলে যদি গাদের আসে জল গরম নিয়ে গায়ে বেঁকে দেবো আর একদিন মশাল করেছে মশালটা করে নিয়ে আর ওই তারপরে কী করেছে বোম বোম ফেলতে ওরা যারা 4 জন ছিল তারা কি আছে কিছুদিন বাদে আস্তে বাঘগুলো চলে গেছে হ্যাঁ চলে আর ওই যে বাঘ শুনেছি নৌকাতে নেই কারণ নেয় নেই মাঝে এটা কি সত্যি কথা নাকি নিয়েছে অনেকে সেরকম ওটা না আমি শুনেছি তাহলে হ্যাঁ আর ওটা এমনিতে ওটা একটা ভয়ের ব্যাপার মাঝে সবসময় মাঝে যে ওরা যেখানে ফাঁকা জায়গা চলে আর নৌকা যখন যাচ্ছে নৌকাটা মাঝে আবার হচ্ছে ওদের কাছে আনকমন মানে যেখানে সেখানে মানে দুটো তিনটে এক জায়গায় হয়েছে তো হরিণ ফরিণ যেখানে সে হরিণ মরিণ সব পড়ে আছে আর কিন্তু এলো বলে যেখানে যাচ্ছে হরিণের ঠ্যাং মাথা হ্যাঁ প্রচুর হারে বাঘ এখন হয়ে গেছে জঙ্গলে বেনিফালির জঙ্গলে হ্যাঁ এই 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 বেনিফালি এই এটাই হচ্ছে বেনিফালির জঙ্গল সামনে ওই দেখা যাচ্ছে এটাই হচ্ছে বেনিফালির জঙ্গল এটা আর এটা হচ্ছে হামালে হ্যাঁ মা চলে যাও ঘুরে চলে আসবো কোথায় না আজ জেগে যাক এর খাওয়া দাওয়া করে নিয়ে নামবো একটু নেমে চলে যাবো না চলে যাবো আমরা মধ্যে উঠে যাবো সব দিকে যাবো জেগে যায় টান আছে যেগুলো আল্লাহ কথা গুড আফটারনুন বন্ধুরা আর আমরা ভিডিওটা এখানে শেষ করছি এখন আমাদের বাড়ি যেতে হবে আজকে অনেকটা ঘুরলাম পিকনিক হলো খাওয়া দাওয়া করলাম সেই সঙ্গে গল্প শুনলাম বাঘের গল্প শুনলাম অনেক আর যদি সময় হয় আর যদি ভাগ্যে থাকে বাঘ যদি আমরা দেখতে পাই পরবর্তীকালে আমরা আসবো তখন আমরা আপনাদেরকে দেখুন যদি দেখতে পাই কারণ হচ্ছে বাঘ দেখা ভাগ্যের ব্যাপার একটা থাকে বাঘ সুন্দরবন ঘুরতে আসে অনেকে তবে সুন্দরবন ঘুরতে আসলে সবসময় যে বাঘ দেখতে পাবে এমন কোনো কথা নয় এটা ভাগ্যের ওপর নির্ভর করে মানে এত বড় বন এত বড় সুন্দর জায়গা বাঘ কখন পার হবে কখন পার হবে না সেটা তার মধ্যে যেহেতু বনের রাজা তো বনের রাজার মতনই থাকে সে কখন পার হবে না হবে সেটা তার ব্যাপার আর ভালো থাকুন সঙ্গে থাকুন আর একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন বাই।